ট্রাই করি রেজিস্টারটি খোলা যায় কিনা। চাইলে অন্য কোথাও থেকেও একটি রেজিস্টার লাগাতে পারবো। অবশ্যই সেটি টু কিলো ওহমসের রেজিস্টার হওয়া লাগবে, কারণ R1টা দেওয়া আছে 1 কিলো ওহমসের এবং R2টা যদি আমি 2 কিলো ওহমসের লাগাই তাহলে আমাদের ভোল্টেজটা সঠিকভাবে ডিভাইড হবে। ভোল্টেজ ডিভাইড হওয়ার জন্য একটি ক্যালকুলেশন আছে, অবশ্যই ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে হবে। রেজিস্টারটি খোলা হয়ে গেছে। প্লাস্টিকের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ব্যাটারি প্লাস্টিক বলে একসঙ্গে হয়ে গেছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে দেখতে। একটু পরিষ্কার করে নিই। তো এটিকে আমি প্যারালাল কানেকশন করে দিব বোর্ডের সঙ্গে। একটু সংক্ষিপ্তভাবে করব। এখানে যে গ্রাউন্ড আছে, এক মাথা আমি গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত করে দেব, রেজিস্টারের এক মাথা। পিপিডি দিয়ে নিই। রেজিস্টারের এক প্রান্ত আমি গ্রাউন্ডের সঙ্গে সংযুক্ত করে দেব, হয়ে গেছে। দেখতে একটু সমস্যা হতে পারে আপনাদের, কারণ আমার কাছে তো মাইক্রোস্কোপ নাই, যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাতে পারবো। তো আর একটা কানেকশন আমি করে দেব ব্যাটারি কানেক্টরের মাঝের পিনে, রেজিস্টারের এক প্রান্ত থেকে এক প্রান্ত গ্রাউন্ডে এবং অপর প্রান্ত জাম্পারের মাধ্যমে আমি ব্যাটারি কানেক্টরের মাঝের পিনে সংযুক্ত করে দেব। করার পরে দেখব আমার ভোল্টেজটি সঠিকভাবে ডিভাইড হচ্ছে কিনা। যদি সঠিকভাবে ডিভাইড হয় 70 বা 70-এর আশেপাশে ভোল্টেজ হয়, তাইলে পরে আমাদের সার্কিটটি ওকে হয়ে যাবে। তো এবার আমি চেক করব, চার্জে লাগানোর পর আমি ভোল্টেজটি চেক করব। যেখানে ভি ব্যাটে ভোল্টেজ আসছে 4.23
এবং দেখি ব্যাটারি কানেক্টর মাঝের পিনে কত আসে। দেখেন 0.64, 0.65, 64 65 থেকে 0.80-র মধ্যে থাকলে ভোল্টেজটা সঠিকভাবে ডিভাইড হচ্ছে। তো এখানে দেখাচ্ছে 6.5, 6.5 থেকে এই 80 ভোল্টের মধ্যে দেখাইলে পারে ঠিক আছে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, দেখি চেক দিয়ে। তো চেক দেওয়ার জন্য আমি হাউজিংয়ের মধ্যে লাগাইনি, জিনিসটা সুবিধা হবে দেখতে। যে এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি ছিল খোলা, এটার থেকে আমি রেজিস্টারটা খুলে নিছি। এটা আমাদের নতুন ব্যাটারি, যেটা বাজারে পাওয়া যায়, বাজারের ব্যাটারি। এটিকে লাগিয়ে চেক দিব। পিনটাতে একটু ঝামেলা আছে, মাঝে মাঝে গোতা দেওয়া লাগতেছে। দেখেন চার্জ নিচ্ছে। তো দেখি কোনো প্রকার ইরর শো করে কিনা। যদিও ইরর শো করার কথা না, কারণ আমরা যতদূর জানি যে সিপিইউ বোঝে ভোল্টেজের বাসা। তো ওকে আমরা যেভাবে ভোল্টেজ দিব, সঠিক ভোল্টেজ পেলে পরে ও আর ইরর দেখাবে না। এই দেখেন, অন করে দেখি। এখনো পর্যন্ত কোনো ইরর আসে নাই। আর একটু অপেক্ষা করি, দেখি কোনো ইরর আসে কিনা।